নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল থেকেই অনুষ্ঠানের মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নেওয়া হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঠিক হয়েছে। তবে দলটির নাম ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ এনসিপি। ২৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দলটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। দিনটিকে ঘিরে মানিক মিয়া এভিনিউয়ে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি রয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয়রা বলেন, ব্যাপক জনসমাবেশে নতুন দল আত্মপ্রকাশ করবে। তাছাড়া দলটি মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, শাপলা ও ইলিশ এই ৫টি থেকে যে কোনো একটি প্রতীকের নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অংশ নিতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, শুরুতে জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে সেই কমিটিকে বর্ধিত করে ৩০০ সদস্যের করা হতে পারে। এ সময় জাতীয় নাগরিক কমিটির উপজেলা পর্যায়ের ৩২৮টি কমিটি থেকে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন নেতারা। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই ৪টিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠনের কথা ভাবা হলেও এর সঙ্গে আরও ৫টি পদ যুক্ত হবে বলে জানা গেছে। এরই মধ্যে ৭০ জনকে বাছাই সহ শীর্ষ ৯টি পদের জন্য ৯টি নাম চূড়ান্ত করা হয়েছে। সূত্র আরও জানায়, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শীর্ষ পদগুলোই নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ থাকবেন বলে জানা গেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।